বিজনেস ইজ নট এনি স্প্রিন্ট, ইটস এ ম্যারাথন। মানে জোরে দৌড় দেওয়ার জায়গা বিজনেস না, বরং আস্তে আস্তে কে কত লম্বা সময় দৌড়াইতে পারে সেটার হিসেব এইখানে হয়। আপনি যখন বিজনেস স্টার্ট আপ করলেন, সব কিছু ছেড়ে লাইফের সর্বোচ্চ রিস্ক নিলেন, এরপরে 2 থেকে 3 বছর আপনার যে চলার পথটা থাকবে কাদা মাটিতে ভরপুর। এখন আপনার পা টিপে টিপে হাঁটতে হবে, কিন্তু আপনি যদি পা টিপে হাঁটেন তাহলে এই 2-3 বছর আপনি সন্তপর্ণে পা টিপে হেঁটে সাকসেস হয়ে পার হয়ে যেতে পারবেন এই রাস্তাটা। আর যদি দৌড় দেন তাহলে পিছলায় পড়ে যাবেন, আপনি ডিসকোয়ালিফাইড, আবার গ্যালারিতে ব্যাক করবেন, আপনার খেলা শেষ। এখন আপনি দর্শক, নতুন করে এই স্টার্ট আপের আয়োজন করতে আপনার আবার 4-5 বছর লেগে যাবে এবং সেটা আরও কঠিন হবে। তো পা টিপে টিপে যখন 2-3 বছর আপনি পার করে ফেললেন এই কাদামাটি, তারপরে 3 বছর থেকে 6 বছর এই রাস্তাটা হলো গ্রামের কাঁচা রাস্তার মতন, কাদামাটি না, শুকনা বাট কাঁচা রাস্তা, ওচা নিচা আছে। এইখানেও আপনি দৌড় দিতে পারবেন না, দৌড় দিলে হোঁচট খেয়ে পড়ে যাবেন। আবার পা টিপে টিপেও হাঁটার দরকার নাই, আপনি এইখানে একটু জোরে হাঁটতে পারবেন দেখে শুনে। এই স্পেস পার হওয়ার পরে 6 থেকে 10 বছর এবং তার পরবর্তী যে ফার্দার সময়গুলি আছে, আপনি একটা পাকা রাস্তার মধ্যে উঠে গেলেন। এখন আপনি জোরে দৌড় দিতে পারবেন, আপনি পড়ে যাবেন না, আপনি বাইক নিতে পারবেন, আপনি গাড়ি নিতে পারবেন, আপনার যেইভাবে খুশি আপনি সেইভাবে স্পিড বাড়ায় যাইতে পারবেন, কারণ আপনি সেটেল হয়ে গেছেন, দাঁড়ায় গেছেন এবং আপনার 6-7 বছরের কনক্রিট এক্সপিরিয়েন্স আসছে, টিম আসছে, প্রোডাক্ট আসছে, ক্যাপিটাল আসছে অ্যান্ড এক্সপিরিয়েন্স আসছে। তো বিজনেসে তাড়াহুড়া করলেই পা পিছলে যাবে এবং তাড়াহুড়া করলেই বিপদ আসবে এবং পা পিছলে গেলেই সমস্যা। হয়তোবা গ্যালারিতে ফিরে যাইতে হবে, নয়তোবা উঠে আবার দৌড় দিতে গেলে টাইম এবং এনার্জি ফুট নষ্ট হবে। বিজনেস ইজ নট এনি স্প্রিন্ট, ইটস এ ম্যারাথন।